গাড়ি যায় আলু গাড়ি তো না যায় বাস ফাস গাড়িগুলো এগুলো চলে এমনি বাস গাড়ি ইট গাড়ি খবর আছে যে ওই মেন রোড থেকে এইদিকে যতগুলো গেছে বর্ডার সব পাস হয়েছে। বুধবার সকালেই ঝাড়গ্রাম জেলার জাম্বনি এলাকায় হাজির হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বেশ কিছুদিন ধরে ঝাড়গ্রাম জেলার জাম্বনি এলাকায় জঙ্গলের গ্রামীণ রাস্তা দিয়ে পাশের রাজ্য ঝাড়খণ্ডে আলু পাচার করেছিল বেশ কিছু অসাধু ব্যবসায়ী। সেই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার জাম্বনি এলাকাতে হাজির হলেন মন্ত্রী বেচারাম মান্না। ঝাড়গ্রাম জেলার বর্ডার এরিয়াগুলি যেগুলি এড়িয়ে আলু ব্যবসায়ীরা আলু গাড়িগুলিকে পাশের রাজ্য ঝাড়খণ্ড দিয়ে উড়িষ্যা পাঠাচ্ছিল, সেগুলি তিনি পরিদর্শন করলেন সেই জায়গাগুলি। সাথে জাম্বনি এলাকায় গ্রামে গিয়ে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৈয়দ এম হাসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন গোলাম সরওয়ার, মহকুমা শাসক সুব্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রাম জেলার এসডিপিও শামীম বিশ্বাস সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। দেখুন, আমাদের কাছে একটু ইনফরমেশন ছিল যে জাম্বনি বা আমাদের বিভিন্ন বর্ডার লাইন দিয়ে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যার দিকে আলুর গাড়ি যাচ্ছে, এরকম খবর ছিল। একবার চাক্ষুষ দেখতে এসেছিলাম যে বিষয়টা কী। তো আমরা দেখে গেলাম, এখানে হিজলি হয়ে এখানে সোনাঝুরি গ্রামে এসেছিলাম। এখানে গ্রামবাসীদের সাথেও কথাবার্তা হলো, সেরকম কোনো খবর নেই। তাই আমরা কড়া নজরদারি রাখছি। তার কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের রাজ্যের মানুষের যতটা প্রয়োজন আলু লাগে সেইটা রেখে যদি উদ্বৃত্ত থাকে তখন বাইরে যাবে। কিন্তু আমাদের যে আলু রয়েছে গত 2রা ডিসেম্বরের তথ্য অনুসারে আমাদের 6,02,000 মেট্রিক টন আলু আমাদের রয়েছে। আমাদের 45 দিন এই আলুকে চালাতে হবে, তার কারণ দানা ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমাদের আলু চাষ পিছিয়ে গেছে 15 দিন। নতুন যে আলু ডিসেম্বর মাসের 25 তারিখে পাওয়া যেত সেটা জানুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে পাওয়া যাবে আশা করছি। তাই এই আলু আমাদের আর মানে যা আছে তাতে সাফিসিয়েন্ট। সেজন্য অসাধু কিছু ব্যবসায়ী তারা রাজ্যের মানুষের স্বার্থ না দেখে বিভিন্ন চড়া পথে তারা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের প্রশাসন কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে যাতে এই পথে কেউ আলু বাইরে না যেতে পারে। আমাদের পশ্চিম মেদিনীপুর ডিএম এসপি, ঝাড়গ্রাম ডিএম এসপি অফিসাররা সকলেই সদা সতর্ক। আমিও কালকে রাত থেকে ঘুরছি এবং বর্ডারগুলো দেখে গেলাম। আজকে আমাদের বিধায়ক দেবনাথ সাহেব এখানে রয়েছেন, গ্রামবাসীরাও সকলে রয়েছে, সব আধিকারিকরা রয়েছে, আমাদের দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ আধিকারিকরা সকলেই এসেছে। আমরা একদম সতর্ক। আমাদের প্রথম কাজ হচ্ছে বাংলার মানুষের স্বার্থ দেখা।